নবীন যারা আছেন, যারা আছে কিশোর, তারা বড় হয়েছেন এখান থেকে। অনেক প্রবীণ আছে যাদেরকে আমরা হারিয়েছি, অনেক মানুষকে আমরা আইএ পূর্বাচল থেকে হারিয়েছি, সম্মানীয় ব্যক্তি আছে, তাদের প্রতিও শ্রদ্ধা সম্মান জানাই। খালি রাজনীতির ক্ষেত্রে একটা কথাই বলবো যে রাজনীতির মতো হোক, উন্নতি নিয়ে হোক, করাপশন নিয়ে হোক, কিন্তু রাজনীতিটা যখন উন্নতি করাপশন থেকে সরে গিয়ে ব্যক্তিগত আক্রমণে বা কোনো ধর্মের উপর দিয়ে যখন রাজনীতিটা দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে আগামী দিনটা আমাদের ভালো আসছে না, এবং সেই জায়গায় আমাদের নিজেদেরকে আরো তৈরি করতে হবে। যদি বলেন কেন এই কথাটা বললাম, কেন রাজনীতির ঊর্ধ্বে বলছি সবকিছু, আজকে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল এই আমাদের আইএ মার্কেটের সামনে চায়ের দোকানে। একটু বাস্তবে চলে আসি, কারণ সুজিত বোস কি কাজ করেছে, অন্যান্য বিরোধী দলরা কি কাজ করেনি, তার ডেফিনেশন দেওয়ার জন্য পরে অনেক মিটিং হবে, অনেক বড় মাপের নেতারা আপনারা পাবেন। আমি একজন সাধারণ কর্মীর থেকে বড় কথা আমি আম জনতা বলতে পারেন, যে আজকে আমি এখানে দায়িত্ব পেয়েছি কিছু বলার জন্য এবং বাস্তব কথা কিছু বলার জন্য। হয়তো আমার মাথায় রাখার ক্ষমতাটা বেশি থাকে না, সেই জন্য আর কি যে পড়ে এসে বলবো সেরকম না, যেটা বাস্তব হয়েছে সেটাই আপনাদের কাছে যে তুলে ধরবো। দুদিন আগে একটি ঘটনা ঘটে আইএ মার্কেটের একটি চায়ের দোকানের সামনে। কিছু ব্যক্তি আমাদের ব্লকেরই, যাদের আমরা ছোটবেলা থেকে দেখেছি, তারা কেউ কাকু হতে পারে, কেউ দাদা হতে পারে, কেউ ভাই হতে পারে, তারা দোকান বন্ধ হওয়ার পর তারা আড্ডা মারছিলেন। এটাই স্বাভাবিক, তার পাড়া সে তো আড্ডা মারবেই। কিন্তু তার সাথে কিছু দেখা গেল বহিরাগত লোকের আগমন। গেরুয়া পড়াটা পাপ না, গেরুয়াটা পড়ুন, কিন্তু ছদ্মবেশী সন্ন্যাসী রূপে রাবণদের ভয় পাওয়াটা স্বাভাবিক। কেন? যিনি গেরুয়া পড়ে রয়েছে বা যারা রয়েছে তারা এখানকার না, তারা বহিরাগত। তারা সেখানে দাঁড়িয়ে সেই চায়ের দোকানটাতে তারা তাদের একটা কার্যালয় কিছুক্ষণের জন্য, তাৎক্ষণিক সময়ের জন্য বানালো। অসুবিধা নেই, করতেই পারে, দোকানটা খোলা থাকলে করতে পারেন, দোকানদারের পারমিশন নিয়ে করতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা অধিকার আছে। কিন্তু যে দোকানগুলি বন্ধ রয়েছে বা দোকানটা বন্ধ রয়েছে, তার পারমিশন ছাড়া আপনি এবং আপনার কিছু বহিরাগত নিয়ে কেন কার্যালয় বানাচ্ছেন, কেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন, সেটি প্রতিবাদ করার জন্য আমাদের পৌরমাতা তিনি রেগুলার ভিজিট যেরকম করে ওয়ার্ড, সেরকম ওয়ার্ড ভিজিট করতে গিয়ে তার সাথে অদ্ভুতভাবে 3 জনই নারী ছিল, তার সাথে কোনো পুরুষ ব্যক্তি ছিল না। এবং সেই 3 জন নারী হচ্ছে ওয়ার্ডের, তারা নির্মল সাথীর কর্মী, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে এই জিনিস দেখা, রাস্তাঘাটে নোংরা থেকে শুরু করে। তাদের নিয়ে তিনি যখন গাড়ি থেকে বেরোচ্ছেন তখন দেখছেন এরকম একটা পরিবেশ, দুপুর 2টোর সময় দোকান বন্ধ, এদের আলোচনা তুঙ্গে, তার থেকে পুরো দোকানের মধ্যে সাজিয়ে। তখন তিনি প্রতিবাদ করে, তোমরা এখানে কি করছো? তখন তারা ভালোভাবেই বলে যে আমরা তো এখানকার দোকান, আমাদের থাকা তো সম্পূর্ণ অধিকার আছে। তখন তিনি বলে, হ্যাঁ তোমরা এখানে বিজেপির কার্যালয় করছো কেন, থাকো, কিন্তু এই সময় কেন, দোকান বন্ধ, দোকানের মধ্যে কেন, এখানে কার্যালয় কেন করেছো কোন একটা পার্টির? এটা তো ঠিক, আপনি কার্যালয় করতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে তার পারমিশন নিতে হবে, বাড়ির দেওয়ালে ঝান্ডা লাগাতে গেলে তার পারমিশন নিতে হবে। আমরা প্রত্যেকটা পূর্বাঞ্চলে ঝান্ডা লাগানোর থেকে শুরু করে সবকিছু আমরা সমস্ত ব্লকের পারমিশন নিয়েছি, এটাই স্বাভাবিক। তো ও সে একটি রাস্তার ফুটপাতের গরিব মানুষের দোকান বলে তার পারমিশন দরকার নেই? তাহলে দরকার নেই যে আপনি পারবেন, আপনি সিসিডি বা ব্লু টুকাই, ঠিক একটা পিছনের গলিতে আমাদের রয়েছে ব্লু টুকাই কফি শপ। জানতো ব্লু টুকাই কফি শপে দোকানটি বন্ধ থাকাকালীন আপনি বলুন যে হাফ শাটার কেন, আমি ঢুকবো, ঢুকে আমি এখন আমার পার্টির কার্যালয় বানিয়ে আলোচনা করব, আপনাকে কি পারমিশন দেবে? আপনি কি যাবেন? কিন্তু এতে একটা গরিব, একে একটা ছোট্ট একটা দোকান বন্ধ করে রেখেছে, আমাদের পাড়া, আমাদের দোকান, ওর আবার পারমিশন কি নেব? এই যে যোগ্যতার মাপকাঠিটা নির্ধারণ করা, কাউকে ছোট বড় করা, সেখান থেকে আপনারা সরে আসুন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, এখানে যারা আড্ডা মারেন চায়ের দোকানে, সমস্ত আমাদের ছোটবেলা থেকে দেখে মানুষ হওয়া। এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা নিয়ে আলোচনা হয়, তৃণমূল বিজেপি নিয়ে সারাক্ষণ আলোচনা হয়, 1000 বার হবে। আমি যে মঞ্চে এখানে উপস্থিত হয়ে আপনাদের সামনে কথা বলছি, 2 বছর আগে একবার খালি মাইক ধরেছিলাম এমপি ইলেকশনের সময়। 2 বছরের মধ্যে স্টেজেও আসিনি, আপনাদের সামনেও আসিনি, বিরক্ত করতে আসিনি, কিন্তু তার মধ্যে টোটাল 74 খানা, আনঅফিসিয়াল 74, 74 খানা এখানে স্ট্রিট কর্নার হয়েছে এবং সম্পূর্ণই করেছে বিরোধী দলগুলি। আমরা কোনো বাধা দিইনি, তাদের করতে দিয়েছি, তাদের মনের কথা তারা বলুক।
আমি এটাও বললাম তারা পারমিশন না নিয়ে করেছে, যেটার জন্য আমরা বলেছিলাম আপনারা পারমিশন নিয়ে করুন, যাতে পুলিশ জানুক একটা দুর্ঘটনা না ঘটে ভবিষ্যতে কারো প্রোগ্রাম করতে গিয়ে, সে যে রাজনৈতিক দলগুলো। কিন্তু কই, আমরা তো বিরক্ত করিনি। তাহলে আপনাকে ভাবতে হবে হঠাৎ করে দুদিন আগে আমাদের চায়ের দোকানে কি হলো। তার পরিপ্রেক্ষিতে এমন একটি পেপার যাকে বলা হয় গণমাধ্যম, এখন আমি জানি না সংবাদ মাধ্যমে সমস্ত অধিকার তার আছে, তার কলমের জোর আছে, সেখানে লেখা হলো এই মহিলা প্রতিবাদ করাতে তাকে তালিবান আখ্যা দেওয়া হলো। ভাবুন, দুদিন আগের একটি ঘটনা, শুভেন্দু অধিকারী ভবানীপুরে শিখদের ঘেরাও করেছিল, শিখরা তাকে, পাঞ্জাবিদের কেন বলা হয়েছে খালিস্তানি, আর আজকে মিনু চক্রবর্তী পৌরমাতা কাউন্সিলর তাকে বানিয়ে দিলেন তালিবানি। মানে হচ্ছে ডাইরেক্ট কাজকর্মে হিট না, তার ধর্ম তার কর্ম এইগুলো না, সবকিছু তাকে ধর্মের দিকে হিট করে দাও, কোন একটি সম্প্রদায়কে টার্গেট করে তাকে এগিয়ে দাও, কারণ সারাক্ষণ তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছে। এবার যদি বলেন এই যে কিছু ব্যক্তি যারা রয়েছে, যাদের আমি নাম নিতে চাইছি না, তারা কি জন্য এত, বিজেপি হোক বা অন্য পার্টি হোক, যে কোনো পার্টি হোক, এরা করছে, সবার অধিকার আছে। আমি মাইক নিয়ে বলছি তৃণমূলের হয়ে, উনি বলছে বিজেপির, সবার অধিকার থাকবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দুটো জিনিস বাংলায় ঢুকেছে। আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি, অলরেডি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর স্টেট গভর্নমেন্টের সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না, ইলেকশন কমিশন পুরোটা অপারেট করে। জানি না 29 তারিখের মধ্যে এই আই ব্লক পূর্বাচল আরো কত কিছু দেখবে, আরো কত নতুন মুখ দেখবে, আরো কত বহিরাগত দেখবে। দুটো জিনিস ঢুকেছে, এক টাকা, এক বহিরাগত। এই দুটো জিনিস থেকে আপনারা নিজেদেরকে একটু সাবধানে রাখুন। 365 দিন সারা বছর আমরা আপনাদের পাশে আছি, থাকবো, কিন্তু কিছু সময় যখন ইলেকশন ডিক্লেয়ার হয়, সেটা আমাদের থেকে সরিয়ে নেওয়া হয়, তখন তাদের কাছে প্রাধান্যটা থাকে। পেপারে দেওয়া হয়েছে তালিবান, ঠিক আছে, এখানে দুজন ব্যক্তি আমি নাম বলবো না, একজন ক্লাস্টার 1-এ থাকেন, আমার খুব কাছের লোক, একজন আই ব্লকে, তাকে ডাক্তারবাবু বলেন। আমি জানি না তিনি ডাক্তার, কিসের ডাক্তার আমি জানি না, কিন্তু এখানে অনেক সুনাম ব্যক্তি ডাক্তাররা থাকে, তাদের প্রত্যেককে সম্মান জানাই, এবং তাকেও সম্মান জানিয়ে বলছি, তিনি লিখেছে কেন এত ইনসিকিউর ফিল করছেন উনি, পেপারে একটা কলমে দিয়েছে। অদ্ভুত। আপনি জানেন কি, আমি কারো ব্যক্তিগত করি না, আপনার বাড়িতে যে মহিলা আছে বা অনেক যে ব্যক্তি বলছি, যারা মহিলারা আছে, তাকে আমি বোনের চোখে দেখি, কাউকে দিদির চোখে দেখি, যেখানে দেখা হয় সেখানে বলি ভালো আছিস তো, ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো। কিছুদিন আগে, 3 দিন আগে পূর্বাচল কমিটি হলে সুজিত বোসের কর্মী সভা হয়েছিল, সেখানে তিনি তার বউ তার পারফর্ম করেছিল। আমি সৌভাগ্যবান যে তিনি একজন শিল্পী ব্যক্তি আমাদের প্রোগ্রামে পারফরমেন্স করেছে। অথচ আপনি বলছেন, আপনি ভয় পাচ্ছেন কেন? কেন ওনার এত ভয়? ভয় তো থাকবে। আজকে আপনার বউ হোক, আমার বউ হোক, আমার মেয়ে হোক, আপনার মেয়ে হোক, সমস্ত মেয়েরা যখন এখান থেকে প্রত্যেকদিন যাতায়াত করে, তাদের সেফটি দেওয়ার একটা থাকে দায়িত্ব কাউন্সিলরের। কিন্তু যখন সেই লোকগুলো, অচেনা মুখগুলো আপনাদের সাথে ভিড়ে সাধু ছদ্মবেশী রাবণরা ঢোকে, আপনি তাদেরকে আটকান না। কেন জানেন? আমি বলে দিচ্ছি, বিজেপি এখান থেকে বুথ এজেন্ট দেয়, পূর্বাচল থেকে বাইরে, আয়ে থেকে বাইরে থেকে এনে কিছু লোক পূর্বাচল আয়ে থাকে, তাদের নেই বলে সংগঠন, তার জন্য তারা ধার্য করে দেয় 2000, 3000, 4000, জানি না এবার কত টাকা করেছে। নেওয়াটাও ভুল না, দেওয়াটাও ভুল না, তার ব্যক্তিগত অধিকার, গণতন্ত্রের দেশে যা ইচ্ছা করুক। কিন্তু কিছু টাকার বিনিময় আপনি কোন একটি দোকানকে কাঠ জ্বলায়, বা কিছু বহিরাগতদের, যাদের হয়তো 6000 টাকা না, তাদের হয়তো 10,000 টাকা না, বুথে বসান না, তাদের ম্যান পাওয়ার, মাসেল পাওয়ারের জন্য হয়তো 500,000 টাকা ধার্য করা হয়েছে, ফুডিং লজিং আছে, বাইরে থেকে ট্রেনে করে নিয়ে আসতে হচ্ছে, বাজেট করেছে তারা, তাদেরকে যে আপনারা জায়গা করে দিচ্ছেন, পারবেন তো রক্ষা করতে? থুতু উপর দিকে ছেটালে নিজের মুখে পড়ে, আপনি ভাবছেন আমার কিচ্ছু হবে না, কিন্তু এই ব্যক্তি কি বুঝবে কে কার বোন? আপনার বোন কোনটা, আপনার মেয়ে কোনটা, আমার মেয়ে কোনটা, আপনার বোন কোনটা? বুঝবে না, কারণ এদেরকে রুট মার্চ করানো হচ্ছে, ভিজিট করানো হচ্ছে, এলাকা পরিদর্শন করা হচ্ছে। তোমরা দেখো, তোমরা চেনো, তোমরা লোকাল লোক বলে পরিচয় দাও নিজেদেরকে। কেন বলবেন না কাউন্সিলর? কেন কাউন্সিলর প্রতিবাদ করবে না? আপনাকে লিস্ট ধরে ধরে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ নিয়ে এই মঞ্চে যে ব্যক্তিদের কথা বলছে তারা ডাকুন, বিজেপির মঞ্চ, সিপিএম এর মঞ্চ, আমি আসবো যদি মিথ্যা কথা বলে থাকি। কেন পৌরমাতা বলবে না? এখানে জটলা বেশি করবেন না। তার 1 মাস 2 মাসের ইনসিডেন্ট গুলো আমি এক এক করে বাস্তব কথা বলছি। নাম্বার 1, আজ থেকে 22 দিন আগে
একটি কমপ্লেন আছে, সেই কমপ্লেন অফিসিয়াল লেটার আমাদের স্ট্যাম্প মেরে রিসিভ করা আছে গভর্নমেন্টের, আমরা আপনাকে দেখিয়ে দেবো। এই সামনে 17 নম্বর স্টল বেনফিশ, দেখতে পাচ্ছেন তো? এই বেনফিশের সামনে রাত 11টার পর একটি বহিরাগত গাড়ি আসে, সেই গাড়ির মধ্যে মদ্যপান হয় এবং উদ্যম হারে ডেক বাজিয়ে ছেলেমেয়েরা বসে আছে। আমি বলছি না এটা বিজেপি সিপিএম তৃণমূল, আমরা ওই রাজনীতি করি না। একদিন হতে পারে, দুদিন হতে পারে, বারংবার হওয়ার পর আই ব্লক থেকে চিঠি গেল, সেই চিঠি আমরা রিসিভ করে দিলাম। আপনি কাউন্সিলর মাতা দেখুন, আমরা ভয় পাচ্ছি। চলুন, উনি ভুল চিঠি দিয়েছে, উনি তৃণমূল করে মেনে নিলাম আই ব্লক, আপনাদের যুক্তি যদি আপনারা ভবিষ্যতে দেন। নাম্বার 2, একটা গলির পিছনে ব্লু টুকাই, এই আই ব্লকে মার্কেটের পিছনে গলিটা ব্লু টুকাই, খুব সুনামধন্য কফি শপ। তার পাশের বাড়িটি, তার অপোজিটের বাড়িটি, ক্ষমা করে দেবেন আমি যদি কারো ব্যক্তিগত নাম নেওয়া উচিত না কোনো মঞ্চেই, তার অপোজিটের বাড়ি, সেই ব্যক্তির সাথে সেই ভিডিও আজ আমি দেখিয়ে দেবো, তার যুদ্ধ চলছে, তার বাড়ির সামনে গাড়ি রেখেছে বলে তিনি প্রতিবাদ করেছে, আমার বাড়ির সামনে আপনি গাড়িটা কেন রেখেছেন। তাকে মারতে গেছে কিছু বহিরাগত ছেলে। বলছি না তিনি বিজেপি, তিনি তৃণমূল, তিনি সিপিএম, আমি সেটা বলছি না, বাট বহিরাগত। এবার বহিরাগত ডেফিনেশনটা কি হওয়া উচিত? বাংলা বলবো, ইউপি বলবো, বিহার বলবো, পাঞ্জাব বলবো, না এইচ এ ব্লক বলবো, এইচপি বলবো, জিডি বলবো? এটাও তো একটা মুশকিল। কিন্তু দুটো ঘটনা ঘটলো, একটি লোকাল ব্লকের ছেলে আমার, তিনি মার খেলো, আবার তার ধর্ম নিতে কিছু বলা যাবে না, তিনি বাঙালি না, তিনি বাঙালি না, তিনি একজন আমাদের গুজরাটি ভাই, তার পাশে আমরা দাঁড়িয়েছি তৎক্ষণাৎ। যেই ঘটনা খুব নিন্দনীয়, ছেড়ে দিন, দুটো ঘটনা ঘটলো 1 মাসের মধ্যে, হতেই পারে তো, ছোট ছোট বড় বড় সরেজম ছোট ছোট ঘটনা। 3 নম্বর, আমার পিছনে আর একটি চায়ের দোকান আছে, ছোটবেলার আমার বন্ধু, সে একটা দোকান করেছে, নাম নিলাম, ক্ষমা করে দিস, সিধু, আমার ছোটবেলা ভাইয়ের মতো। ও পলিটিক্যালে কিছু থাকে না, ও দোকান নিয়ে খুব সুখে শান্তিতে রয়েছে। সেখানেও একটি গাড়ি নিয়ে ইনসিডেন্ট, তাকে মারতে যাচ্ছে, তার বউকে মারতে যাচ্ছে। ভাবুন, তার বউ একজন মহিলা, তার উপরও হামলার দিকে প্রবণতা করছে। কে সে ব্যক্তি? এখানকার না, বাইরে থেকে এসছে, গাড়ি রাখছে, এই রাখছে। সর্বোপরি 4 নম্বর, আবার নাম নিচ্ছি, ক্ষমা করে দেবেন, কিন্তু ওনার নামটা নিতে আমি বাধ্য। উনি বারংবার কোনো কিছু আইএ ব্লকের ক্ষতি হলে সবার আগে রুখে দাঁড়ান। আইএ 292 ফণি কাকু, উনি যে পার্টির হোক, লাইট জ্বলছে না বাবু ঠিক কর, গর্ত করে আছে এটা ঠিক কর, আমাদেরকে আঙ্গুল দেখিয়ে কাজ করায়। সেই ব্যক্তিও কিছুদিন আগে বলেছে, ওই আইএ পার্কের তার জানলা খুলে ভেঙে বাইরের ছেলেমেয়েরা ঢুকছে, ওখানে তুই লক্ষ্য কর, ছেলেরা মদ খাচ্ছে ওখানে, বহিরাগতরা রাত 10টার পর। এরা কারা? তুই জাল দেওয়ার ব্যবস্থা কর, এক্ষুনি মাকে বলে কিছু ব্যবস্থা কর। তাহলে হয়ে গেল কটা? 4-5টা ইনসিডেন্ট ঘটে গেল ব্লকের মধ্যে। পুলিশকে জিজ্ঞেস করালো, পুলিশ বললো আমরা দায়িত্ব নিয়ে অ্যাক্টিভলি দেখছি। কাউন্সিলর বললো পৌরসভা থেকে লোক নিয়ে আমি নিজেও ভিজিট করব। অদ্ভুত চিন্তা করুন, আমরা যখনই 4টের ব্যাপারে ভিজিট করেছি ঘটনাগুলোর পরে ঘুরে ঘুরে, আই ব্লকে কিছু অচেনা ব্যক্তিকে যখন আমরা দেখছি, যাদের আইডেন্টিফাই করার জন্য আমরা বলছি, বা কাউন্সিলর ম্যাডাম বলছে তোমরা কারা, প্রথম প্রশ্নের উত্তর, আমরা তো বাইরে থেকে এসেছি চা খেতে, কেউ বলছে আমি তো কচুরি খেতে, কেউ বলছে আমি মাছ নিতে। ভাবুন তাদের মেমোরিটা কত শার্প, তারা কতটা স্ট্রং, সে কোন জায়গাটা কি বলতে হয় জানে। কারণ আপনি বলতে পারবেন না, একটা মাছের দোকানে 10টা লোক আসতেই পারে, আমি আইডেন্টিফাই করবো কি করে, আপনি করবেন কি করে, কোনটা অ্যান্টি সোশ্যাল, কোনটা ভালো মানুষ। একটা চায়ের দোকানে 6টা মানুষ আসতেই পারে, কিন্তু কখন ধরা যায়? যখন দোকানটা খোলা থাকে তখন ধরা যায় না, দোকানটা পুরো বন্ধ, সুমসাম সব দোকান, তখন যদি 4টে বহিরাগত থাকে তখন চোখে পড়ে। যে ঘটনা সেদিনকে ঘটেছিল, দোকান বন্ধ হওয়ার পর আপনারা বসেছিলেন, দোকান খোলা থাকার সময় আপনারা 1000বার থাকুন, বাইরের লোক নিয়ে এসছেন রাখুন, কিন্তু যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন পরিবেশকে শান্ত রাখতে দিচ্ছেন না কেন? 6000 টাকা বুথে বসার, ঝান্ডা ধরা 3000 টাকা, খুব অ্যাক্টিভলি পার্টি করার জন্য 10,000 টাকা, তার জন্য ম্যান পাওয়ার, মার্সেল পাওয়ার 500-2000 টাকার লোক ঢোকানো। ভালোবেসে নিন, ফোনটা রাখতো, ভালোবেসে নিন, অনেক লোক আছে, রিকোয়েস্ট করুন কার্যালয়ের জন্য, রিকোয়েস্ট করুন ছোট একটা জায়গার জন্য। সর্বোপরি সমস্ত দলকে হাত জোর করে বলছি, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, যে দল হোক, আমি অহংকার না, এটা আমার ব্যক্তিগত থেকে, মায়ের পক্ষ থেকে, কাউন্সিলরের পক্ষ থেকে বলছি, যদি আপনারা ক্যাম্প না করতে পারেন,
আমাদের সহযোগিতা নিন। আমরা আপনাদের সাথে এক জায়গায় ক্যাম্প করে বসবো। যদি বুথে আমরা একসাথে বসতে পারি, সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা বুথের বাইরেও একসাথে বসবো। আমি কথা দিচ্ছি, কোনো ভয় থাকবে না, সেখানে কোনো ঝুট ঝামেলা হবে না। কেন? 30 বছরের কাউন্সিলর এই আইএ ব্লকের পূর্বাচলে একজন যদি এসে স্টেজে প্রমাণ করে দিতে পারেন আমি ভোট দিতে পারিনি, আমার ভোট কেউ দিয়ে দিয়েছে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কিন্তু ঘটনাটা কেন 30 বললাম? বলতে দিতে পারেন কেন 30, কেন শব্দটা তো 40-50 হতে পারতো। 30 এই কারণে বললাম, 30-এর আগে 2005 ছিল একটা রাজনীতি রূপ। 2095 সালে দিলীপ চক্রবর্তীকে জোর করে হারানো, আর 2001-এ যে ওনার বউ কাউন্সিলর হয়েছিল অর্থাৎ মা, 2005-এ সেই ভয়ঙ্কর রূপ তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে সেই রাজনৈতিক ছিনিয়ে নেওয়া। পূর্বাচলের অর্ধেক মানুষ ভোটই দিতে পারিনি, তার জবাব পূর্বাচল আজ অব্দি দেয়, আইএ ব্লকও দিচ্ছে। তাহলে আমার কাছে একটাই অনুরোধ আপনাদের, আপনারা কোনো মহিলা অর্থাৎ যাকে পৌরমাতা বলা হয়, পৌরমাতা মানে সেটা মায়ের সমান, যদি ধরেও নি তর্কের খাতিরে আপনাকে বকা দিয়েছে, মুখ করেছে, আপনি অনেক ছোট, যে তোমরা এত বেলায় কি করছো, যেটা আপনাদের ঘরের লোকের করা উচিত সেটা পৌরমাতা হিসেবে করেছে, তাতে আপনারা তাকে তালিবান বানিয়ে দিলেন, নিউজ পেপারে দিয়ে দিলেন। কেনা নিউজ পেপার, কেন বলছি আসবো, সেটাতেও আসবো, নিউজ পেপারে দিয়ে দিলেন, আখ্যা দিয়ে দিলেন তালিবান বলে। আজকে এখানে যদি এই ইলেকশন চলাকালীন আগে কোনো মেয়ে ছেলের বা কোনো কারো দুর্ঘটনা করে, তার দায় কায় নেবে? তাহলে আপনি নেবেন তো? আপনি নেবেন তো আপনার বহিরাগতদের নিয়ে? সেদিনকের ঘটনা একটা ভিডিও আমি আপনাকে দেখাতে পারি। আপনি বলছেন আমরা লোকাল ব্লকের, আমি লোকাল ব্লক বলতে দুটো বুঝি, একটা পূর্বাচল, একটা আইএ। পূর্বাচল হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ক্লাস্টার 1 থেকে 18টা ক্লাস্টারে গেটে সিকিউরিটি থাকে, ঢুকতে গেলে পারমিশন লাগে, কোনো বন্ধু যদি আসে সিকিউরিটি পারমিশন নিয়ে সেই ছেলের অ্যাবসেন্সে ঢোকায়। ঠিক আইএ ব্লক একটা রেসিডেন্সিয়াল ফোরাম আছে। আজকে আইএ ব্লকে প্রত্যেকটা গেট খোলা বলে তার মিসইউজ আপনারা করবেন? প্রত্যেকে আপনাদের আজাদি হয়ে যাবে, যত রাজ্যে যত আশপাশের একটি সোশ্যাল আছে তাদের উৎপাত, খালি অজুহাত কিছু সামনে দেখিয়ে, দোকান দেখিয়ে, আর কিছু লোকাল মুখ দেখিয়ে। কেন? হয়তো আপনারা পাচ্ছেন, মানুষের উপর ছেড়ে দিন, আমরাও স্বীকার করে নেবো যদি আজকে লোক যদি না যায় আমরা নিজেরা মাথা নিচু করে সরে যাব। কিন্তু কেন জোর জবরদস্তি শব্দটা থাকবে? কেন চায়ের দোকানের আড্ডাটাকে অন্যদিকে নিয়ে চলে গেলেন, যে বলা হলো আমরা লোকাল, আমাদের বসতে দিচ্ছে না, তালিবানি শুরু হয়েছে? আমরা পারতাম না 30 বছর ধরে তালিবানি করতে? আমরা পারতাম না এই সমস্ত দোকানগুলোকে যখন আপনারা উঠিয়ে দেওয়ার জন্য প্রবণতা নিয়েছিলেন, এই দোকানগুলোর রূপ কাউন্সিলর দিয়েছে, তখন পারতাম না সরে যেতে, হাত সরিয়ে দিতে? কেন আজকে কাউন্সিলর এই কথা বলছে? আরো কয়েকটা দিন ওয়েট করুন, 29 তারিখের আগে আরো রূপ দেখবেন। আমরা থাকবো মাঠে, নিশ্চিন্তে আপনারা ঘরে থাকুন। এর প্রতিবাদ হচ্ছে, হবে, থাকবো, লড়াইতে আমরা থাকবো, আপনাদের গায়ে আঁচও পড়তে দেব না। আজকে আইএ ব্লক রেসিডেন্সিয়াল ফোরাম থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা করে গেট দিয়ে দেওয়ার জন্য। মানে ভাবুন, 12খানা যদি গলি থাকে, 12খানা গলিতে বলা হয়েছে একটা করে এরকম করে ফেলে দেওয়ার গেট, বা ক্রসিং বা লোয়ার একটা যদি গেট করা যায়। অ্যাপ্রোচ এসছে, কারণ অ্যাপ্রোচটা কি ভাবতে হবে আপনাকে। তারাও ফিল করছে বহিরাগত তাণ্ডব, বহিরাগত উৎপাত। রাত 12টার পর আগে পার্কে গাড়ি দাঁড় করিয়ে একটা রাত্রে অসাধারণ পানের পরিবেশ তৈরি হয়ে গেল, গাড়ির মধ্যে মদ্যপান। আজকে আমি যাচ্ছি আমার মায়ের ওষুধ নিতে, আপনি যাচ্ছেন আপনার বোনের ওষুধ নিতে, কোনো বোন বেরোলো কোনো ভাইয়ের ওষুধ নিতে, যে উন্মাদ ব্যক্তিটি মদ খাচ্ছে সে কি সেই সম্মান দিয়ে আপনাকে করবে? আজকে আমরা এখানে দাঁড়িয়ে বয়স্কদের দেখলে মাথা নিচু করে চলে যাই, কিন্তু সে কি করবে? করবে না। তার কাছে তো একটাই অজুহাত, আমার ডাক্তার দাদা আছে, আমার 1 দাদা আছে, আমার 2 দাদা আছে, এরা আছে তো দাদা। আরে দাদারা থাকুন, দাদাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দাদাদের সাথে আর দাদাদের এনেন না যাদেরকে নিয়ে আমাদের সত্যি মাথা ব্যথা। সেদিনকে আপনাদের সাথে গেরুয়া রঙের পাঞ্জাবি পরে যে ভদ্রলোক ছিল, তাকে আমিও ছোটবেলা থেকে চিনি, কিন্তু তিনি পূর্বাচল আইয়েন না। একটু জানুন এরা কারা। আজকে তার হাত দিয়ে আরো 2-4টে ছেলে ঢুকবে। আইএ ব্লকে 3খানা ঘটনা ঘটেছে। কয়েল বাতাসের গলিতে কিছুদিন আগে একজনের বাড়ি থেকে চুরি হয়েছে, বহিরাগতরা প্ল্যান করে তারা অর্গানাইজ করে করেছে। তার আগে রিপোর্ট এসেছিল যে ওখানে কিছু জটলা পাচ্ছিল,
এবার ভাবুন তো, কোনো লোক হেঁটে যাচ্ছে, আপনি বলেন তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সম্ভব? সে যদি বলে আমি তো চা খাচ্ছি, তো চায়ের ভার হাতে, দেখুন না চায়ের ভার নিয়ে ঘুরতে ঘুরতে হয়ে গেল প্ল্যানিং, তাহলে কি চা আগে তুলে দেবো? নাকি ওই লোকটাকে বলবো প্রত্যেকটা ভাই প্রত্যেকটা আসবেন আসবেন না? সলিউশনটা কি? প্রশাসনগতভাবে প্রশাসন দেখবে, কাউন্সিলর তার অ্যাক্টিভিটি রাখবে। আমি এখনো বলছি, যারা বিজেপির সেদিনকে কাজ করছিলেন করুন দোকানগুলোতে, কোনো অসুবিধা নেই। ছোট দোকান বলে তাকে ছোট না করে সেই দোকানদারের হাত জোর করে পারমিশনটা নিন। দাদা তোমার দোকানটা বন্ধ থাকে, আমি বসে একটু পার্টির কাজ করব, আমাদের কোনো অমত নেই, কোনো অমত নেই তাতে, কিন্তু পারমিশনটা নিন। এবার আপনাকে ছোট্ট একটা গল্প বলি, যে পেপারটা বেশি সময় নেব না, বিরক্ত করছি জানি। যে পেপারে এই ঘটনাটা বেরিয়েছে, সেই ঘটনা একটু পেপারের নামটা চেঞ্জ ছিল, আজ থেকে অনেক বছর যুগের আগে কথা বলি। একটি ছেলে, সে নাকি ব্যাংক ডাকাতি, সে নাকি ডাকাতি করেছে, পূর্বাচলে থাকে, হয়তো অনেকেই জানেন না পূর্বাচলে থাকে কে রে বাবা এরকম ডাকাত, তাও আবার শুনছেন একটা ছেলে আছে পূর্বাচলে থাকে এরকম একটি ছেলে, সে ডাকাতি করেছে। রাত 11টার পর মোস্ট ওয়ান্টেড লিস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছে গেছে। ভাবতে পারছেন কতটা সাসপেন্ড একটা, কতটা মজাকর একটা ঘটনা ঘটতে চলেছে। হঠাৎ করে পুলিশের বেল, সে বুটের আওয়াজ, একসাথে 5 গাড়ি ফোর্স নিয়ে তারা দরজায় বেল মেরে বলল এখানে একজনের নামে ওয়ারেন্ট বেরিয়েছে এবং তাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। তখন সে ভদ্রমহিলা জিজ্ঞেস করলো কি জন্য? না, তার নামে ডাকাতি কেস আছে। ঠিক তার 3 দিন আগে সেই পেপারে ওরফে নাম দিয়ে বলা হয়েছিল না নাকি ডাকাতির সাথে জড়িত বলা হচ্ছে। সেই ছেলেটিকে যখন পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল, সেদিনকে দুটো জিনিস ঘটনা ঘটেছিল, দুটো ঘটনা। একটা হচ্ছে যে অফিসার এসেছিল, হয়তো তার ঘরেও তার সন্তান ছিল, সে হতবাক হয়ে এসডিপিও সাহেবকে ফোন করছে কিভাবে অ্যারেস্ট করব। ভাবুন, ডাকাতকে অ্যারেস্ট করতে সবাই, এবার পুলিশ কি এসডিপিও কে জিজ্ঞেস করছে কিভাবে অ্যারেস্ট করব। আর একজন ভদ্র মহিলা ছিলেন, পাশে দাঁড়িয়ে ছিলেন, এসে প্রতিবাদ করে। আজকে বিকালে আমার সাথে তার দেখা হয়েছিল, নাম নেব, ভালো কাজে তার নাম নেব। তিনি আমার পার্টি করেন না, তিনি অন্য রাজনীতি করতেন, আজকে তিনি জীবিত নন। আমার ছোটবেলার বন্ধু রাজু, তন্ময় দাস তার মা, দৌড়ে এসেছিল। ছেলেটি কে জানেন? 12 বছর বয়সী একটি বাচ্চা ছেলে। ডাকাতি করাটা দূরের কথা, তার সেই ক্ষমতাটা নেই সেই বোঝার। সেই 12 বছরের ছেলেটি, সেটি আমি। ওরফে দিয়ে দেওয়া হয়েছিল পুচকে, বিপ্লব চক্রবর্তীর নাম দিয়ে ডাকাতির সাথে জড়িত। কেন? আমার মা বাবা কংগ্রেস করতো বলে তখন, এটা আমাদের দোষ ছিল পরিবারের। কিন্তু বলুন তো, এই 30 বছর 25 বছরের মধ্যে কারোর বাড়িতে বিজেপি বা সিপিএম এর বাড়িতে পুলিশ গেছে ডাকাতি কেস নিয়ে কোনো ডিস্টার্ব করতে গেছে যে আপনি কেন পার্টি করেন? কোনো তো ঘটনা ঘটেনি এরকম, কারোর বাড়িতে তো পুলিশ যায়নি। কিন্তু আমার বাড়িতে কেন? যারা চায়ের দোকানে আড্ডা মারেন তারা হিস্ট্রিগুলো আপনারা জানেন, তারা একটু আনুন, খুশি হব। বাস্তবটা আনুন, কোনো বাড়ি চালিয়ে বলতে হবে না, বাস্তবটা আনুন। একটা 12 বছরের ছেলেকে যখন ক্রিমিনাল অ্যাক্টিভিটির রূপ দেওয়া হয় পলিটিক্যাল ফিগারের জন্য, সেটা কতটা নোংরা পরিণতি হতে পারে। আজ হয়তো ভগবান এবং মানুষের ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায় রয়েছি, নাহলে সত্যি হয়তো একটা অ্যান্টি সোশ্যাল তৈরি হতাম। আমি আপনাকে বলছি, সব রাজনৈতিক দলে যে ভালো লোক থাকে ভুল। আমি তৃণমূলে রয়েছি বলে আমার সমস্ত লোক ধোয়া তুলসী পাতা ভুল। একটা দলে ভালো খারাপ সংমিশ্রণ নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়, সব রাজনৈতিক দল থাকে, তার সাথে কিছু কিছু করাপ্টেড লোকেরাও ঢুকে থাকে। সংখ্যাটা যখন বাড়ে তখন সেই রাজনৈতিক দলটা অটোমেটিক মিশে যায়। কিন্তু সেটা কখন? যখন সংখ্যাটা বাড়ে। এবার আপনারা ভাববেন বিধানসভা ভোট, এবার আমি এই প্রসঙ্গ থেকে সরে 10 মিনিটের জন্য খালি বিধানসভা ভোট নিয়ে বলবো। বিধানসভা ভোটে আপনারা ভাববেন যে কাকে ভোট দেবো, কঠিন প্রশ্ন। কোন মানেগা কারোর প্রতিতে আপনারা চলে গিয়ে তার উত্তর দিতে পারবেন, কিন্তু খবর আর টিভি দেখে আপনারা কোন মানেগা রাজনীতির উত্তর দিতে গিয়ে আপনাদের মাথায় ঘাম পড়ে যাবে। এ বলে আমি ভালো, বলে আমি ভালো, বলে খারাপ, ও বলে ও খারাপ। আম জনতা পড়েছে মহা বিপদে, সত্যি করে। কিন্তু সবাই ভালো দেখছি, তাহলে কাকে বাঁচবো? কিন্তু দেখছি অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসা মনে হচ্ছে ইজি, এই চেয়ার বাঁচতে গিয়ে। কিন্তু বাস্তবটা হচ্ছে কি? বিধানসভা ইলেকশনটা কিসের উপর হয়? করাপশনের উপর হবে, ডেভেলপমেন্টের উপর হবে,
ল অ্যান্ড অর্ডারের উপর হবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু ভাবুন এবারে 26-এর লড়াইটা কি অদ্ভুত। 26-এর লড়াইতে করাপশন উড়ে গেছে, ল অ্যান্ড অর্ডার উড়ে যাচ্ছে, থাকছে কি রাম, রহিম আর যা যা আছে সব থাকছে, তাদের নিয়ে যুদ্ধ হচ্ছে, তাদেরকে বাঁচাবার লক্ষ্যে। কি দোষা, ভগবানদের বাঁচাবো আমরা। ভাবুন কি দিন এসছে, যারা আমাদের সৃষ্টি করেছে আমরা তাদের রক্ষা করার জন্য এখন নড়তে পড়তে এসে নাচ করব যে এবার আমাদের বাঁচাতে হবে রামকে, বলবে না আমাকে রহিমকে বাঁচাতে হবে, লক্ষণকে বাঁচাতে হবে। এই অবস্থা, ভগবানকে বাঁচাবার জন্য কারো দরকার নেই, তারা নিজেরাই আমাদের সৃষ্টি করেছে। খালি একটা কথা বলবো, এই যে যারা ছদ্মবেশী রাবণ রূপে ঢুকে গেছে, সাধু রূপে এখন যারা রয়েছে, যাতে পরবর্তীকালে তাদের রূপ আপনারা দেখতে পাবেন রাবণের মতো রূপ, সেই রূপটা যদি হাতের বাইরে নাগালের বাইরে চলে যায় তখন কিন্তু খুব বিপদ। আমরা জানি আমরা অনেক, আমাদের তৃণমূলের মধ্যে অনেক ভুল গলতি হয়েছে, তার জন্য নিজেরা পার্টি শুধরেছি এবং তার জন্য আপনার দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করেছে, আজকে যে কোনো ঘটনায় মর্মান্তিক, যে কোনো নারীর উপর পাশবিক অত্যাচার মর্মান্তিক, কিন্তু মুশকিলটা কোথায়, যখনই হবে হাতরাস তখনই আপনি বলবেন আরজিকর, যখনই বলবেন বোম্বেতে ঘটনা তখন আমি বলবো কামদুনি আরেকজন, যখন আমি